সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শ্বশুরবাড়ি থেকে শুরু করছি। পরশুদিন বাড়ি এসেছি, কালকে দিনটা মিডিলে ছিলাম। তো আজকে আবার যাচ্ছি আমার দিদির দিদির ছেলের মুখে ভাত। তো সেই প্রিপারেশন চলছে, সারা ঘর এলোমেলো করে গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন বাজে হচ্ছে 2:30টার মতো বাজে। ওর রাতের প্রোগ্রাম, তো সোমনাথ আসবে, রেডি ফেডি হয়ে আমি বেরিয়ে যাবো। তো আমি কি পড়ছি চটচটে তোমায় দেখাচ্ছি, চলো। আগের মাসে হচ্ছে এই শাড়িটা পরেছিলাম, এই কাতানটা, যেটা আমার মায়ের ছিল, আর এটা আমার। এটা আমি ভাত কাপড়ের দিন দুপুরে পরেছিলাম বউ ভাতে। তো ভাবছি এই কাতানটা পরেই যাবো দিদির ছেলের মুখে ভাতে। তো সব গুছিয়ে নিয়েছি। সোমনাথের তো কিছু বের করিনি, শুধু ওয়াচটা বের করে রেখেছি, কারণ ও কখন আসবে তার ঠিক নেই। আর তার সাথে এই ব্লাউজটা আর ব্যাগে সব একটু গোল্ড সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, হাতেও পরে নিয়েছি সব কিছু। নেল পলিশ করবো, রেডি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। যেহেতু রাতের প্রোগ্রাম দেওয়ার টেনশন নেই। আর কালকে আমি আমার শোকেসটা খুব সুন্দর করে, ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে অর্গানাইজ করেছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম সুন্দর করে গুছিয়েছি কালকে, কারণ সোমনাথ যা করেছিল, আমি 10 দিন বাড়ি ছিলাম না, ও একেবারে যা খুশি তাই করেছিল। এইটা আমাদের খুব স্পেশালি, এই একটা স্পেশালি এইটা হচ্ছে আমি সোমনাথকে গিফট করেছিলাম আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে ওর বার্থডেতে। তো এখানে একটা স্পেশাল কিছু লেখা টেখা ছিল, আরও আছে। আর এটা আমাকে আমার বিয়ে 1 সপ্তাহ পর দিয়েছে, মানে ট্রেনিং দিয়ে দিচ্ছিল। ওনার বিয়ে অফিস থেকে ফেরার পর অনেক রাত হয়ে গেছিলো, কিছু পাইনি। আর এটা আমার বিয়ের কাজকৌটো, যেটা তোমরা অনেকেই দেখেছো। কাজকৌটোটা সুন্দর করে আমি অর্গানাইজ করে রেখেছি, একটু কায়দা করে অর্গানাইজ করে রেখেছি। যদি কখনো জানতে চাও আমি কোথা থেকে বানিয়েছি, ডিটেলসটা আমি পুরো বলে দেবো তোমাদেরকে। তো দেখে নিই, এটা আমার বিয়ের পড়াটা আমি খুলে রেখেছি, কারণ এই মুহূর্তে পড়াটা যায় না। আর এই দুটো হচ্ছে এই পুচকে পুচকে নেল পলিশ করে আজ থেকে 6-7 বছর আগে সোমনাথ আমাকে গিফট করেছিল। নেল পলিশ ফুরিয়ে গেছে, তো আমি এটা করিনি। এটা আমার এঙ্গেজমেন্টের ছবি দিয়ে আমার দাদা, মানে জ্যাঠতো দাদা হয়, তিনি আমাকে এটা গিফট করেছিল। যার আজকে মেয়ের মুখে ভাতে যাচ্ছি, সেই দিদির মানে দাদা আর কি, ভাই ফোটাতে। এই দিকটা দাদার ছবি দেওয়া রয়েছে, এই যে আমার দাদা। তো এখানটা আমি এটা খুব স্পেশাল আমি নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে, ওই জন্য এটা আমি দিইনি, আমি নিয়ে এসেছি। আর এটা আমার বোনের যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে দিয়েছে এটা আমাকে, এই পুতুলটা মেলা থেকে। আর মোটামুটি সব এখানটা সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। আরও ফোনের বক্সগুলোর মধ্যে আমি এইভাবে লিপস্টিকগুলোকে, তারপরে টিপের পাতা, সব এগুলোকে এরকম করে অর্গানাইজ করে রেখে, যাতে আমার সুবিধা হয় পেতে। বরমাসাই আমি যদি বাড়িতে না থাকি, এই জায়গাটাকে এত বাজে করে রেখে দেয় যে বলার বাইরে। তার ল্যাপটপটাকে আমি একটু অর্গানাইজ করে ব্যাগে ঢুকিয়ে রেখেছি। আর এখানে একটা ওয়াচ রেখেছি, ওয়াল ক্লক। আর এটা আমি পেনড্রাইভটা নিজে বানিয়েছি হাতে। আর এখানে ওর সব স্টাডি মেটেরিয়ালগুলো রেখেছি, আরও বই আছে ওই ঘরে রয়েছে। তো এখানে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। অল্প জায়গার মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে ভালোবাসি, তো সেইভাবেই রেখেছি গুছিয়ে গাছিয়ে। এসে বলছে কালকে ঘরটা। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম বরের সাথে বাইকে করে। বাড়িতে গিয়ে কটা রিল ফিল বানিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। দিদির ছেলের মুখে ভাতে চলে গেছিলাম। আর সত্যি যা ভারী শাড়িটা ছিল। আর এই দিদির ছেলে কিউট একটা বেবি। আর খুব চটকা দিচ্ছে, বলছে ভীষণ শান্ত বাচ্চা, একটুও দুষ্টুমি করেনি, বাড়ির কোলে চুপ করে বসেছিল। ভিডিও কিছু করতে পারিনি, ব্লগও করতে পারিনি, এত গান বাজনা চলছে, সবার সাথে দেখা হয়েছিল, সবার সাথে কথা বলতে বলতে আর সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, কটা ছবি তুলে নিয়েছিলাম বরের সাথে, পুচকুর সাথে, বেশ ভালোভাবেই কাটাচ্ছিলাম, দিনটা ভালোই গেল। কিন্তু দুঃখের বিষয়, মায়ের সাথে একটাও ছবি তুলতে পারিনি গো। মা আর আমি একটু একই রকম শাড়ি পরেছিলাম, তো ভেবেছিলাম দুজনে মা আমি একই রকম শাড়ি পরে ফটো তুলবো, সেটা আর হলো না। যাই হোক, নেক্সট কখনো তুলে নেবো। আর চলো, আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।